আজকের রেসিপি সরিষা বাটা দিয়ে বাটা মাছ ঝোল। এই প্রথম সরিষা বাটা দিয়ে বাটা মাছ রান্না করলাম। মাশাআল্লাহ, দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে। আশা করি প্রতিদিনের মতন আজকের রেসিপিও আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আমি 5 পিস বাটা মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে বাটা মাছগুলো ভেজে নেব। এই জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। প্রতিটা মাছের সাথে হলুদ লবণ একটু মাখিয়ে নেব। মাছগুলা হলুদ লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। আগে থেকে মাখিয়ে রাখলে হলুদ লবণগুলো মাছের ভিতরে ঢুকে যাবে, এতে করে মাছগুলো খেতে ভালো লাগবে। মাছগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন সয়াবিন তেল। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। মাছগুলো একটু বেশি করে ভেজে নেব। বেশি করে ভাজলে রান্নার সময় মাছগুলো ভেঙে যাবে না। তো আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য সাইড ভাজার জন্য উল্টায় দেবো। এ সাইডও আগের মতন করে ভেজে নেব। তো সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, দিয়ে দেবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গাঢ় বাদামি কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, আর দিয়ে দেবে 1 চামচ জিরা বাটা। এখন সবগুলো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিতে হবে স্বাদ মতন লবণ। এখন সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। মশলাগুলো যেন পুড়ে না যায়, এই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখন মশলাগুলো 2 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন বুঝবেন মশলাগুলো কষি নেওয়া হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মশলার সাথে ভালোভাবে মাছগুলা মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এখন 10 মিনিট রান্না করে নেব। তো ভিউয়ার্স, পানিটা ফুটে উঠেছে, আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। এই সময় বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো হয়ে গেল সরিষা বাটা দিয়ে বাটা মাছ ঝোল। ভিউয়ার্স দেখুন, মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। চেষ্টা করেছি খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা রান্না করে দেখানোর জন্য। আশা করি আজকের এই বাটা মাছের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। এমন মজার মজার রেসিপি পেতে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো
তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।